সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদেরকে প্রথমেই প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এইচএসসি মডিফায়ার, এবং সেখানে আমরা ইজি টেকনিক ব্যবহার করেছি। আমি শফিক স্যার। আশা করি এই ক্লাসের মাধ্যমে তোমাদের মডিফায়ারে আর কোনো ধরনের সমস্যা থাকবে না। এজন্য এসআরএম টিভিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা ভালো লাগলে সবার মাঝে ছড়িয়ে দিবে। পাশাপাশি লাইক কমেন্ট দিয়ে পরবর্তী ভিডিওর জন্য প্রশ্ন করবে। মডিফায়ার, হ্যাঁ, স্টুডেন্টদের প্রশ্ন থাকতেই পারে, মডিফায়ার কি? মডিফাই শব্দটা হচ্ছে ভার্ব, যেটা অতিরিক্ত তথ্য দেয় অথবা বিশেষায়িত করে। আর মডিফায়ার শব্দটা হচ্ছে নাউন, যা অতিরিক্ত তথ্য দেয়। অর্থাৎ যেই শব্দটা অতিরিক্ত তথ্য দেয় সেটা হচ্ছে মডিফায়ার, আর অতিরিক্ত তথ্য দেওয়া হচ্ছে মডিফাই। সুতরাং আমাদের কিছু মডিফায়ার ব্যবহার করতে হবে। মডিফায়ার মাধ্যমে দেখো, নিচে আমি একটা ওয়ার্ড থাকবে, তার পূর্বে যদি অতিরিক্ত তথ্য দেয় সেটা হচ্ছে প্রি মডিফায়ার, আর পরে যদি অতিরিক্ত তথ্য দেয় সেটা হচ্ছে পুশ মডিফায়ার। অর্থাৎ মডিফাই দুই প্রকার, প্রি মডিফায়ার, পুশ মডিফায়ার। অর্থাৎ একটা ওয়ার্ডের পূর্বে যদি অতিরিক্ত তথ্য দেয় অথবা তাকে বিশেষায়িত করে সেটা হচ্ছে প্রি মডিফায়ার, পরে দিলে সেটা হচ্ছে পুশ মডিফায়ার। নিচে একটা উদাহরণ তোমরা দেখতে পাচ্ছ, নিউজ হচ্ছে একটা শব্দ, নাউন। কেমন নিউজ? তার পূর্বে একটা তথ্য দিচ্ছে গুড নিউজ, সেখানে ব্যাড নিউজ, স্যাড নিউজ হতে পারে। তারপরে হচ্ছে ক্রিয়েট স্মোক, ধোঁয়া। কেমন ধোঁয়া? হিউজলি, অনেক বেশি। সেটাকে পরে বিশেষায়িত করার কারণে সেখানে পুশ মডিফায়ার। প্রি মডিফায়ার 4 ধরনের হতে পারে। এক নম্বর হচ্ছে এফটিএস, সেটার ব্যাখ্যা আমরা পরবর্তীতে দেব। 2 নম্বর হচ্ছে পিসি, পসেসিভ কেস। 3 নম্বর হচ্ছে ডেমনস্ট্রেটিভ। 4 নম্বর হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আমরা এইগুলো সম্পর্কে বিস্তারিত পূর্বের ক্লাসে আলোচনা করেছি। ডেমনস্ট্রেটিভ কি, প্রেজেন্ট পার্টিসিপল কি, তারপর হচ্ছে পিসি এবং কতগুলো পিসি আছে, এগুলো সম্পর্কে ডেমনস্ট্রেটিভ কতগুলো আছে আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছি। তোমরা ডেসক্রিপশন বক্সে সেই ক্লাসটা দেখে নেবে। সুপ্রিয় ভিউয়ার, চলো আমরা উদাহরণের মাধ্যমে এগুলো তুলে ধরছি। হ্যাঁ, পুশ মডিফায়ার হচ্ছে, এটাও 4 ধরনের। একটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, যে ফ্রেজটা প্রিপোজিশন দিয়ে শুরু হয়। 2 নম্বর হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, সেখানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হতে পারে, শুধু অ্যাডভার্ব হতে পারে এবং শুধু অ্যাডভার্বিয়াল হতে পারে। তারপর হচ্ছে ইনফিনিটিভ সম্পর্কে আমরা বিস্তারিত পূর্ব ক্লাসে আলোচনা করেছি। টু যুক্ত ভার্বকে স্বাভাবিকভাবে আমরা ইনফিনিটিভ বলি। 4 নম্বর হচ্ছে অ্যাপোজিটিভ। হোয়াট ইজ অ্যাপোজিটিভ? স্টুডেন্টদের প্রশ্ন থাকতেই পারে, সেই প্রশ্নের উত্তর ডেসক্রিপশন বক্সে আছে, পূর্বের ক্লাসে তোমরা সেটা দেখে নিবে। সুপ্রিয় ভিউয়ার, যদি ক্লাসটা ভালো লাগে তাহলে সবার মধ্যে ছড়িয়ে দিবে এবং আশা করি তোমরা এটা থেকে উপকৃত হবে। 1 নাম্বার এফটিএস, ফ্রম টাইপ সাপোর্টার অফ নাউন, অর্থাৎ নাউনকে সাপোর্ট দেয়। এখানে একটা আমরা সূত্র প্রয়োগ করেছি, তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবে। নাউনের পূর্বে যদি নাউনকে মডিফাই করে তাহলে সেটার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভে যদি কোনো শব্দ মডিফাই করে সেটার নাম হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্বকে যদি মডিফাই করে অথবা অ্যাডভার্বের আগে যদি কোনো শব্দ থাকে সেটা হচ্ছে ডিটারমিনার শব্দটা বিশেষ করে আর্টিকেলি ব্যবহৃত হয় তোমাদের এসএসসি ক্লাসে। এই সূত্রটা মনে রাখলে আশা করি প্রি মডিফাই আর সমস্যা থাকার কথা না। তারপরে দেখো একটা উদাহরণ দিয়েছি, আর্সেনিক ইজ এ। এখানে প্রি মডিফাই করতে হবে নাউনের সাবস্টেন্স। ইজ এ কেমন সাবস্টেন্স? এখানে স্বাভাবিকভাবে আর্সেনিকটা হার্মফুল। এখানে দেখো নাউনের পূর্বে গ্যাপ মডিফাই করার জন্য বলা হয়েছে, সেখানে কী ব্যবহৃত হয়েছে? অ্যাডজেক্টিভ। সুতরাং এভাবে আমরা করতে পারি। 2 নম্বর হচ্ছে পিসি, পসেসিভ কেস কতগুলো আছে সেটা আমরা পূর্বে আলোচনা করেছি। দেখো, ইউজ পসেসিভ টু প্রি মডিফাই দ্য নাউন। ফুড, কেমন ফুড? ইজ বিং অ্যাডাল্টেড। অর্থাৎ এখানে নাউনের পূর্বে পসেসিভ ব্যবহার করতে হবে। এটা পসেসিভ আমরা জানি কি, আওয়ার, মাই, হিজ। এখানে আওয়ার ফুড, আওয়ার ব্যবহার করতে পারো। 3 নম্বর হচ্ছে ডেমনস্ট্রেটিভ কি, কয়টা সেটাও আমরা আলোচনা করেছি। টু এরেজ, এখানে কি বলছে? ডেমনস্ট্রেটিভ টু
প্রি মডিফাই দ্বারাও নাউনকে প্রি মডিফাই করে দেবে কী দিয়া, ডেমনস্ট্রেটিভ দিয়া। এখানে হিস্টোরি ইজ নট ইজি, হিস্টোরি, এখন হিস্টোরি কখন কোথাকার হিস্টোরি, এখানে দিস অথবা দ্যাট ইউজ করতে পারো। আর এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ, দ্যাট হিস্টোরি ইজ নট ইজি। সুতরাং আমরা এই পদ্ধতিতে যদি মডিফায়ারগুলো শিখি এবং পূর্বের ক্লাসে আমরা যে মডিফায়ারগুলো আলোচনা করেছি সেগুলো সম্পর্কে তোমরা ধারণা নিতে পারো, তাহলে আশা করি তোমাদের মডিফাই কোনো সমস্যা থাকবে না। তাছাড়া তোমরা যদি আমার এই ক্লাসটা ভালো লাগে তাহলে তোমাদের পরবর্তী সবাই যাতে এই ক্লাসটা দেখতে পারে এবং বুঝতে পারে তার জন্য ক্লাসটাকে শেয়ার করে দিবা এবং সাবস্ক্রাইব করে থাকলে তোমাদেরকে ধন্যবাদ, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিবে। এখন আমরা বিস্তারিত 4 নাম্বার দেখো, প্রেজেন্ট পার্টিসিপল। আমরা জানি পার্টিসিপল দুই ধরনের, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, আমরা পূর্বে ক্লাসে আলোচনা করেছি। তো প্রেজেন্ট পার্টিসিপল স্বাভাবিকভাবে এটা আরেকটা নাম আছে জিরান। এখানে ইউজ প্রেজেন্ট পার্টিসিপল, অ্যাডাল্টারেট ফুড পিপুল গেট সিক, তাহলে প্রেজেন্ট পার্টিসিপল ইটিং অ্যাডাল্টারেট ফুড, অর্থাৎ ভেজাল খাবার খেয়ে আমরা কি অসুস্থ হয়ে যাচ্ছি, এখানে ইটিং হচ্ছে কি প্রেজেন্ট পার্টিসিপল, এটা ব্যবহার করতে হবে। তারপর হচ্ছে পুশ মডিফায়ার। আমরা পুশ মডিফায়ার জানি পরবর্তীতে পরে যেটা ব্যবহৃত হয়। এক নাম্বার হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। এখানে আমরা প্রিপোজিশনাল ফ্রেজ ইউজ করব। উই ওয়াক আপ, আমরা ঘুম থেকে উঠি, ইন দ্য মর্নিং, দিস ইজ প্রিপোজিশনাল ফ্রেজ, সো ইট ইজ ইজি, আই থিঙ্ক দ্যাট। 2 নাম্বার অ্যাডভার্বিয়াল। সেখানে অ্যাডভার্বিয়াল বসাতে পারো, অ্যাডভার্বিয়াল ফ্রেজ হতে পারে, শুধু অ্যাডভার্ব হতে পারে। ওয়ান শুড রিড নিউজ পেপার, আমাদের উচিত নিউজ পেপার পড়া। তো এখন এখানে পুশ মডিফাইটা ভার্বের পূর্বে মডিফাই করতে হবে, তাহলে ভার্বকে যদি মডিফাই করা লাগে তাহলে বেশিরভাগই অ্যাডভার্ব ব্যবহৃত হয়। তাহলে আমরা নিউজ পেপার পড়া উচিত, সেখানে রেগুলারলি হতে পারে, প্রপারলি হতে পারে, ডেইলি হতে পারে, উইকলি হতে পারে, যেটা করি সেটাই ইউজ করতে পারবা, কিন্তু সেটা হতে হবে কি অ্যাডভার্ব। তারপরে দেখো ইফ উই ডিস্ট্রয় ট্রিজ, যদি আমরা গাছকে ধ্বংস করে দিই, এখানে কি লিখছে ইউজ অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ টু পুশ মডিফাই দ্য ভার্ব। তাহলে এখানে আমরা যদি গাছকে ধ্বংস করে দিই, এখন কেমনভাবে গাছটা ধ্বংস করতে পারি, উইদাউট এনি কনসিডারেশন, কোনো বিবেচনা ছাড়াই যদি আমরা গাছকে ধ্বংস করে দিই তাহলে আমাদের পৃথিবীটা কি একসময় ডিস্ট্রয়েড হয়ে যাবে, আমাদের পৃথিবীটা একসময় ডেঞ্জারাস হয়ে যাবে, আমরা পৃথিবীতে বাস করা কঠিন হয়ে যাবে। সুতরাং এখানে আমরা কী ব্যবহার করছি অ্যাডভার্ব। সুতরাং ভার্বকে যদি মডিফাই করা লাগে সেখানে বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাডভার্ব ব্যবহার করা হয়। সুপ্রিয় ভিউয়ার, তোমরা প্রচুর পরিমাণে পড়াশোনা করবে এবং আমরা মডিফাই সম্পর্কে প্র্যাকটিস ক্লাস দেবো 30টা। সেটাকে যদি তোমরা দেখো তাহলে আশা করি 100% কমন করবে, যেমন পাশাপাশি মডিফাই সম্পর্কে আর কোনো ধরনের সমস্যা থাকার কথা না। সুপ্রিয় ভিউয়ার, যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং কমেন্ট করবে, এবং আমাদের এই ক্লাসটা অন্যদের দেখার সুযোগ করে দিবে। আর বিশেষ করে যারা এইচএসসি পরীক্ষার্থী, তোমাদের পরীক্ষা হয়তো বা সামনে আসতেছে, তোমরা প্রচুর পরিমাণ পড়াশোনা করবে এবং ভালো করে প্রস্তুতি নিবে প্র্যাকটিসের মাধ্যমে, কারণ প্র্যাকটিস হচ্ছে এমন একটা জিনিস যেটার মাধ্যমে তুমি অনেক কিছু অর্জন করা সম্ভব হয়। তারপরে আমরা পুশ মডিফায়ারের 3 নাম্বার ইনফিনিটিভ। হোয়াট ইজ ইনফিনিটিভ? আমি পূর্বের ক্লাসে ইনফিনিটিভ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। উই শুড টেক প্রপার স্টেপ, আমাদের উচিত সঠিক পদক্ষেপ নেওয়া। এখানে পুশ মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ, তাহলে টু বি সেভড, আমরা নিজেকে সেভ করার জন্য এখানে, অর্থাৎ যে ভার্বের পূর্বে টু বসে এরকম ভার্বকে ইনফিনিটিভ ভার্ব বলা হয়। তারপর হচ্ছে অ্যাপোজিটিভ নজরুল, ইউজ অ্যান অ্যাপোজিটিভ, নজরুল সম্পর্কে অতিরিক্ত তথ্য দিতে হবে। অন দ্য অ্যাটেনশন অফ এভরিওয়ান ইন দ্য আর্লি চাইল্ডহুড, ছোটোবেলা থেকেই সেই মানুষের মনোযোগ আকর্ষণ করছে। নজরুলকে আওয়ার ন্যাশনাল পোয়েট, এটা হচ্ছে অ্যাপোজিটিভ। তো নজরুল সম্পর্কে সেখানে আমরা অতিরিক্ত তথ্য দিয়েছি। তো সুতরাং এরকম অতিরিক্ত তথ্য যদি দিতে হয় তাহলে সেটাই মডিফায়ার, এবং অ্যাপোজিটিভের মাধ্যমে আমরা মডিফায়ার করতে পারি। এখন মডিফায়ার সম্পর্কে আরও কিছু সুন্দর তথ্য দিব, খুব মনোযোগ দিয়ে শুনবে। দেখো, একটা উদাহরণ দিয়েছি আমি, ভেরি স্মার্ট বয়, এখানে বয় হচ্ছে নাউন,
তুমি নাউনকে যদি প্রশ্ন করো কেমন দিয়া, যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে অ্যাজেক্টিভ। তাহলে অ্যাজেক্টিভ দিয়ে মডিফাই, বই কেমন বালক, স্মার্ট। স্মার্টকে যদি তুমি কেমন দিয়ে প্রশ্ন করো, যে উত্তর পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে অ্যাডভার্ব। কেমন স্মার্ট, ভেরি স্মার্ট, ওভার স্মার্ট। এবং নাউনকে যদি কয়টি দিয়ে প্রশ্ন করো, যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে ডিটারমিনার অথবা আর্টিকেল। তাহলে কয়টি বালক, একটি বালক, এ ভেরি স্মার্ট বয়। তাহলে আমরা সহজ পদ্ধতিতে যেটা বুঝতে পাচ্ছি, নাউনকে যদি কেমন দিয়ে প্রশ্ন করা হয় সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ মডিফাই, অ্যাডজেক্টিভ যদি কেমন দিয়ে প্রশ্ন করা হয় সেটা হচ্ছে অ্যাডভার্ব মডিফাই, এবং নাউনকে কয়টি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে ডিটারমিনার বা আর্টিকেল। সুতরাং এই পদ্ধতিতে যদি তোমরা একটু খেয়াল করে মডিফাই করো, তাহলে আশা করি তোমাদের মডিফাই কোনো সমস্যা থাকার কথা না। শিমু ইজ এ ভেরি কিউট গার্ল। গার্ল হচ্ছে নাউন, কেমন গার্ল, কিউট, সুন্দর গার্ল। তারপর হচ্ছে কেমন কিউট মানে কেমন সুন্দর, বেরি, বেরি হতে পারে অথবা লেজ কম হতে পারে। এখন কয়টা বালিকা শিমু, এ ডিটারমিনার। তো সুতরাং যদি নাউনকে কেমন দিয়ে প্রশ্ন করা হয় সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভটি কেমন দিয়ে প্রশ্ন করা হয় সেটা হচ্ছে অ্যাডভার্ব, এবং নাউনকে কয়টি দিয়ে যদি প্রশ্ন করা হয় সেটা হচ্ছে কি, ডিটারমিনার। এই জিনিসটা যদি তোমরা খেয়াল রাখো তাহলে আশা করি তোমাদের মডিফাই কোনো সমস্যা থাকবে না। এখন আমরা এই উদাহরণের মাধ্যমে, যেগুলো তোমাদের কমন পড়তে পারে এবং বিভিন্ন বুড়ে আসছে, এই উদাহরণের মাধ্যমে আমরা তোমাদেরকে সহজ পদ্ধতিতে বোঝানোর চেষ্টা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। রুমা হ্যাজ সিন, রুমা দেখছে এ, ইউজ অ্যান অ্যাডজেক্টিভ ইন দ্য প্রি মডিফাই দ্য নাউন। তাহলে ওয়াশিং মেশিন, কেমন ওয়াশিং মেশিন, সেখানে বিগ হতে পারে, স্মল হতে পারে। তারপরে রুমা লস্ট এ, ইউজ অ্যান অ্যাডভার্ব টু মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভকে অ্যাডভার্ব দিয়ে মডিফাই করতে হবে। নাইস মোবাইল, দেখো আগেরটা বিগ লেখা হয়েছে, নাইস মোবাইল। তাহলে সুন্দর মোবাইল, কেমন সুন্দর, ভেরি, অ্যাডভার্ব, যেটা আমরা পূর্বের একটা সূত্রের মাধ্যমে আলোচনা করেছিলাম। তাহলে কেমন মোবাইল, ভেরি নাইস মোবাইল, কেমন মোবাইল, নাইস, অ্যাডজেক্টিভ, কেমন নাইস, ভেরি নাইস। তাই সুতরাং কেমন দিয়ে প্রশ্ন করলে আমরা অনেক সময় উত্তর পেয়ে যাই। সুতরাং আমাদের প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার সম্পর্কে এই ধারণাগুলো যদি তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং দেখো, আশা করি তোমাদের সমস্যা থাকবে না। ইনফ্যাক্ট ইউজ অ্যান্ড ডিটারমিনার টু প্রি মডিফাই দ্য নাউন, নাউনকে প্রি মডিফাই দ্য ডিটারমিনার দ্বারা, আমরা ডিটারমিনার কি বলছিলাম, আর্টিকেল। তাহলে লিভিং বিং নিড টু টেক ফুড। ইনফ্যাক্ট লিভিং, এখানে লিভিংয়ের আগে স্বাভাবিকভাবে এখানে একটা কি বসাতে হবে, ডিটারমিনার বসাতে হবে। তাহলে এ এন এবং দি অল এই জাতীয় হতে পারে, অল লিভিং বিং। এখানে সকলের কথা বলছে, টেক টু ফুডের প্রয়োজন, খাবারের প্রয়োজন। তারপর হচ্ছে দি প্রবলেম ইজ প্রি মডিফাই দ্য ভার্বকে মডিফাই করার জন্য। তাহলে সেখানে অবশ্যই অ্যাডভার্ব, এখানে হয়তো বা অ্যাডভার্ব বসাতে হবে। তো এখানে আসছে কি, মোস্টলি। সুতরাং এই সিস্টেমে যদি তোমরা মডিফাই শিখো, আশা করি তোমাদের সমস্যা থাকার কথা না। এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে বিশেষ করে ধন্যবাদ দেব, এবং ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দিবে, লাইক কমেন্ট করে পরবর্তী ভিডিওর জন্য জানাবে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেশের জন্য কাজ করবে, দেশকে ভালোবাসে,